আপনি কি জানেন কোন খাবার খেলে মশা বেশি কামড়ায়? কি খেলে পুরাতন বাতের ব্যথা ভালো হয়ে যায়? গ্যাসের ওষুধ বেশি খেলে শরীরে কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয়? কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে? খালি পেটে শসা খেলে কোন রোগ ভালো হয়ে যায়? এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রশ্ন ও উত্তর: কোন ফল ফ্রিজে রেখে খেলে শরীরের জন্য মারাত্মক ক্ষতি হয়? উত্তরটি হলো তরমুজ। USDA দ্বারা পরিচালিত একটি গবেষণা বলছে, ফ্রিজে তরমুজ সংরক্ষণ করলে তা পুষ্টিগুণ কমিয়ে দিতে পারে। জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করা তরমুজ রেফ্রিজারেটরের তরমুজের চেয়ে বেশি পুষ্টি সরবরাহ করে। পরের প্রশ্ন: কোন ফল খেলে শরীরের ওজন বৃদ্ধি হয় না? উত্তরটি হলো কাঁঠাল। কাঁঠাল শক্তির ভালো উৎস, এতে আছে ভালো শর্করা। কাঁঠালে চর্বির পরিমাণ খুব কম থাকায় খেলেও ওজন বাড়ার কোনো আশঙ্কা নেই। তবে কাঁঠালের বীজে আঁশ থাকে, তাই বেশি খেলে হজমের সমস্যা হতে পারে। পরের প্রশ্ন: কোন ফল খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায়? উত্তরটি হলো বাদাম। উচ্চতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় অনেক ভিটামিন এবং খনিজ উপাদান বাদামে প্রচুর পরিমাণে রয়েছে। এগুলিতে প্রচুর ভালো চর্বিও রয়েছে এবং ফাইবার, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। বাদাম ভিটামিন ই একটি চর্বি দ্রবণীয় ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো উৎস। পরের প্রশ্ন: কোন ফলের রস কাঁকড়া বিছার বিষ দূর করতে পারে? উত্তরটি হলো লেবুর রস। পরের প্রশ্ন: টমেটো সস শরীরের কোন অঙ্গের ক্ষতি করে থাকে? উত্তরটি হলো কিডনি। টমেটো সসে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, আর এই উপাদান কিন্তু কিডনির ক্ষতি করতে পারে। এমনকি নিয়মিত টমেটো সস খেলে ক্রনিক কিডনি ডিজিজ আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়বে। তাই সময় থাকতে থাকতে এই খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। পরের প্রশ্ন: কোন পাতার রসে দীর্ঘদিনের চর্মরোগ ভালো হয়ে যায়? উত্তরটি হলো পেঁপে পাতা। এই গাছের পাতার রস অনেক রোগ যেমন কোষ্ঠকাঠিন্য, চর্মরোগ, খুশকি বা চুলের অন্যান্য সমস্যা, ব্লাড সুগার, স্থূলতা এবং হৃৎপিণ্ডের অসুখ ইত্যাদি নিরাময় করে। পরের প্রশ্ন: পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ইন্টারনেট পরিষেবা চালু হয়? উত্তরটি হলো আমেরিকা। পরের প্রশ্ন: কোন ফুলকে ফুলের রানী বলা হয়? বন্ধুরা, উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন: গ্যাসের ওষুধ বেশি খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয়? উত্তরটি হলো কিডনি। পরের প্রশ্ন: কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয়? উত্তরটি হলো পেয়ারা। পরের প্রশ্ন: কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে?
উত্তরটি হলো মুগ ডাল। এছাড়াও এই ডালে থাকে ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। ভেজানো মুগ ডাল খেলে তা ব্লাড সুগার কমাতে সাহায্য করে, সেই সঙ্গে এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। নিয়মিত মুগ ডাল খেলে হার্টের অসুখের ঝুঁকি কমে। পরের প্রশ্ন, খালি পেটে শসা খেলে কোন রোগ ভালো হয়ে যায়? উত্তরটি হলো পেটের পাথর। এছাড়াও বদহজম, অ্যাসিডিটি, অরুচি, গ্যাস্ট্রাইটিস, লিভার এবং প্যানক্রিয়াসের সমস্যা থাকলে শসা খাওয়া উচিত। পরের প্রশ্ন, সকালে খালি পেটে কাজু বাদাম খেলে কি হয়? উত্তরটি হলো কাজু বাদামে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম আছে। কাজু বাদাম নিয়মিত খেলে শরীরে খনিজের চাহিদা পূরণ হয়। হৃদযন্ত্রের জন্য কাজু বাদাম ভালো। এই বাদামে হৃদযন্ত্রের জন্য উপকারী চর্বি, প্রোটিন আর আর্জিনিন নামের উপাদান থাকে, যা হৃদযন্ত্রকে সুস্থ ও সবল রাখে। পরের প্রশ্ন, ঢ্যাঁড়স খাওয়ার পর কি খেলে শরীরের সবচেয়ে বেশি ক্ষতি হয়? উত্তরটি হলো মূলা। ঢ্যাঁড়স খাওয়ার উপকারিতা। ঢ্যাঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিস্যু পুনর্গঠনে ও ব্রণ দূর করতে সাহায্য করে। শ্বাসকষ্ট প্রতিরোধে এর মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। অ্যাজমার লক্ষণ বৃদ্ধি প্রতিরোধে এবং অ্যাজমার আক্রমণ থেকে রক্ষা করতে ঢ্যাঁড়স বেশ উপকারী। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।